একদম সিম্পল আর অল্প সময়ের মধ্যে কোনো রকম কাটা বাছার ঝামেলা ছাড়া কিভাবে বানাবে পনিরের তরকারি সেটাই রয়েছে এই ভিডিওতে। তো প্রিয়া ঘোষ নামে একটা দিদিভাই আমাকে বলেছে, দিদি একদিন সিম্পলভাবে পনিরের তরকারি রেসিপি দাও, তো একদম সহজে করতে পারবে। তো প্রথমে পনির নিয়ে নাও আর তারপরে আলু নিয়ে নাও, আর তাদের নিজের ইচ্ছে মতো শেপ দিয়ে কেটে নিতে পারো। আমি যে শেপটা দিচ্ছি এটা সাধারণত সব জায়গায় দেওয়া হয়। আর হ্যাঁ, সাথে একটু টমেটো রাখি, কিন্তু টমেটো তোমরা অপশনাল, দিতে পারো নাও দিতে পারো, আমার ভীষণ পছন্দ খেতে তাই আমি দিয়েছি। আর তারপরে কড়াইয়ের মধ্যে অল্প একটু সর্ষের তেল নিয়েছি, তারপরে প্রথমে পনিরগুলোকে ভেজে তুলে নিয়েছি, আর তারপরে আলু ভেজে তুলে নিয়েছি, আর তারপরে গরম তেলের উপরে দিয়েছি একটু জিরে, একটু তেজপাতা, একটু শুকনো লঙ্কা আর একটু গোটা গরম মশলা। আর তারপরে একটা মশলা তৈরি করে নিয়েছি যার মধ্যে রয়েছে একটু জিরের গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যার জন্য অনেক সুন্দর একটা কালার আসবে। আর তারপরে একটুখানি জল দিয়ে মশলাগুলোকে ভালো করে গুলিয়ে এটাকে ওই গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর তারপরে এটাকে জাস্ট 4 থেকে 5 মিনিট একটুখানি ভাজতে হবে, একটু একদম মিডিয়াম ফ্লেম করে দেবে যাতে মশলাটা পুড়ে না যায়, সেই কারণে। তো তারপরে এটাকে ভাজার পরে এর মধ্যে আলু অ্যাড করে দিতে হবে, আর আলুটাকে আরও 1-2 মিনিট নেড়ে চেড়ে এর মধ্যে দিতে হবে পনিরটাকে দিয়ে আরও 1 মিনিট নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দাও গরম জল। আর তরকারিটা ফুটে গেলে, আলুগুলো সেদ্ধ হয়ে গেলে, মানে তরকারিটা এখন নামাতে হবে, তাহলে নামানোর আগে দিতে হবে একটু গরম মশলা, একটু চিনি আর একটু ঘি, আর হয়ে গেল সুন্দর একটা তরকারি। এটা খেতে ভীষণ টেস্টি হয়েছে। দিদিভাই, তোমার যদি রেসিপিটা ভালো লাগে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও, আর এরপরে আমি কোন রেসিপি শেয়ার করবো সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। আর পনিরের তরকারি খেতে কে কে ভালোবাসো কমেন্ট করতে একদমই ভুলবে না। টাটা।